নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বেগুন ইলিশের ঝাল বানিয়ে দেখাবো। ভীষণ সহজ একটা রেসিপি, আপনারা সকলেই বানাতে জানেন বেগুন ইলিশের ঝাল। বেগুন ইলিশের ঝাল রেসিপিটা একটু অন্য রকমভাবে বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। রেসিপিগুলো দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমি একদিন অন্তর রেসিপি নিয়ে চলে আসি, বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর আসুন দেখে নিন আমার আজকের রেসিপি, বেগুন ইলিশের ঝাল। বেগুন ইলিশের ঝাল বানানোর জন্য 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করে নেব। দেব 1/2 টিস্পুন নুন। ভালো করে নুনটাকে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। আমি হলুদ দিই না, তবে আপনারা চাইলে অল্প পরিমাণে হলুদও দিতে পারেন। ভালো করে মাছগুলোর গায়ে নুনটা মাখানো হয়ে গেছে। এইভাবে মাছটাকে রেখে বেগুনটাকে কেটে নেব। নিয়েছি দুটো বেগুন। বেগুন দুটোকে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে বেগুনের বোটার দিকের অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দেবো। 3টে ভাগে ভাগ করে নেব। পিছন দিক থেকেও একটু কেটে বাদ দিয়ে দেবো। একটা বেগুনকে 4 টুকরো করব, খুব বেশি বড় বড় করব না। তবে এখানে 3 পিস মাছের পরিমাণে আমি বেগুন দেবো। বেশি বেগুন হলে বেগুন ইলিশের ঝালটা খেতে ভালো লাগবে না। আর একটা বেগুন থেকে আমি অর্ধেকটা দেবো। বেগুনটা কাটা হয়ে গেছে। বেগুনের টুকরোগুলোকে বাটির মধ্যে তুলে নেব। বেগুনটাকে আর কিন্তু ধোবো না, প্রথমেই আমি ধুয়ে নিয়ে কেটেছি। এবার বেটে নেব সর্ষেটা। মাছ আর বেগুনের পরিমাণে দেব 4 টিস্পুন কালো সর্ষে। সর্ষেটাকে খুব ভালো করে বেটে নেব। ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে গ্রেট করে নেব। বেগুন ইলিশের ঝালে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। টমেটোটাকে রেখে দেবো। সর্ষেটা বাটা হয়ে গেছে। দেব 1/4 কাপ পরিমাণে জল। ভালো করে গুলিয়ে নেব। সর্ষেটাকে পাতলা করে নিলাম। রান্নার মধ্যে আমি সর্ষে বাটাটাকে সরাসরি দেবো না, দেবো সর্ষে বাটার জলটা। নিয়েছি এখানে ছাঁকনি। ছাঁকনির মধ্যে বাটা সর্ষেটাকে দিয়ে দেবো। চামচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সর্ষে বাটার জলটাকে ছেঁকে নেব। সর্ষের যে খোসাগুলো আছে খোসাটাকে ফেলে দেবো। পুরো জলটাকে বের করে নেওয়া হয়ে গেছে। সর্ষে বাটার জলটাকে রেখে এবার বেগুনটাকে ভেজে নেব। দেব 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি নুন বা হলুদ কোনোটাই মাখাইনি। খুব বেশি বেগুনটাকে লাল করব না, হালকা করে ভেজে নেব। বেগুনটা হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। মাছগুলো ভাজার জন্য বেগুন ভাজার তেলে দিয়ে দেবো 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। দেবো নুন মাখানো ইলিশ মাছগুলো। ইলিশ মাছটাকে খুব বেশি লাল করে ভাজবো না, 5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট অন্যরকম হয়ে যায়। নিয়েছি এখানে দুটো খুন্তি। অপর পিঠটা ভাজার জন্য মাছের পিসগুলোকে উল্টে দেবো। এইভাবে যদি মাছের পিসগুলোকে উল্টানো হয় সুন্দরভাবে উল্টানো যায়। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। মাছের পিসগুলোকে আবারও উল্টে দেবো। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন দেব ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন। গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে টমেটোর সাথে মশলাটাকে 1 মিনিট সময় ধরে কষে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে কষতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। 1 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। দেব সর্ষে বাটার জলটা। আর দেব ছোটো কাপের পরিমাণে 1 কাপ জল। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঝোলটাকে ফুটতে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুন নুন।
আর দেব গোটা 5 গোটা কাঁচা লঙ্কা। নুনটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট সময় ধরে বেগুনটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। বেগুন যেহেতু খুব নরম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 2 মিনিট সময় ধরে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা নরমও হয়ে গেছে। দেব ভাজা ইলিশ মাছগুলো। মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে ঠিকমতো সেদ্ধ হয়। হাই ফ্লেমে বেগুন ইলিশের ঝালটাকে 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 1 মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল বেগুন ইলিশের ঝাল। বেগুন ইলিশের ঝালটাকে এর থেকে আর বেশি ঘন করব না। সাদা ভাতের সাথে এরকম পাতলা পাতলা বেগুন ইলিশের ঝাল খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। সার্ভ করব বেগুন ইলিশের ঝালটা। তৈরি হয়ে গেল বেগুন ইলিশের ঝাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।